যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতাই পরে ছিল নবী কোনো খানা। যেদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতাই পরে ছিল নবী কোনো খানা। তরুণী অনেকগুলো মানুষ রৌদ্রের মাঝে দীর্ঘক্ষণ ধরে কষ্ট করছে। হাজার হাজার মানুষ আসছে। সকলকে সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি অনুরোধ করে বলবো, এক্সট্রা আলোচনা করা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না। পবিত্র জুমার দিন আপনারা অত্যন্ত রিল্যাক্স মোডে এই মাহফিল আজকে আসতে পেরেছেন। অনেকের অফিস ছিল, অফিস আজকে বন্ধ, অনেকের বিভিন্ন কাজ ছিল, কাজ বন্ধ। সেই সুবাদে সব কিছু মিলে আজকের মাহফিলটি প্রাণবন্ত হতে চলছে। তো আপনারা জানেন যে আমি সুদূর কুমিল্লা থেকে এখানে এসেছি। ব্রাহ্মণবাড়িয়াতে আমার বাড়ি। গত রাত্রে আপনারা জানেন আমি যখন স্টেজে উঠেছি, আমার গাড়ির সামনের যে হেডলাইট দুটোটাই হাতুড়ি দিয়ে আঘাত করে একদম ভেঙে দিয়ে সমস্ত রাত্রে যে চলবো সেই সুযোগ আমার ছিল না। হেডলাইটটা ছিল, এটা ভেঙে ফেললো। আমি রাতের বেলায় রওনা দিয়ে কোনো রকমভাবে আপনাদের মাঝে এসে আমি উপস্থিত হয়েছি। ওরা চেয়েছিল আমি যেন দূরের পথ না আসতে পারি, কিন্তু আমি মাহফিল কমিটিকে বলেছিলাম তাহিরির ভিতরে যদি রুহু থাকে এই দেহ ইনশাল্লাহ আটগড়িয়াতে যাবে। যারা একজন আলেমের, আমি আলেম না, আমি আলেমের খাদেম, আমি আলেমের খাদেম, কিন্তু আমি তো দ্বীনের কথা বলি। যারা উলামায়ে কেরামদের গাড়িকে ভাঙচুর করে, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দালিলিক যুদ্ধে পরাজিত হয়ে যারা হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়, এরাই হলো স্বাধীনতা বিরোধী দেশের অপশক্তি। কথা বলেন ঠিক না? সেই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মতাদর্শের ভিন্নতা হলে গাড়ি ভেঙে ফেলতে হবে, সেটা কাপুরুষের কাজ। কথা বলেন ঠিক না? আমি পাবনায় এসে আটগড়িয়া উপজেলা থেকে আমি ওই সমস্ত যারা এই অপশক্তির সাথে জড়িত তাদেরকে বলবো, এইরকম ছোট মনের পরিচয়, হীন মনের পরিচয় আপনারা দিবেন না। আমি কুমিল্লা ব্রাহ্মণপাড়া ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ আজকে আমার গাড়ি ভেঙেছে, আগামীকাল আরেকজন আলেমের গাড়ি ভাঙবে। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের এই এলাকায় এসে আমার অনেক ভালো লাগছে। চক্রান্তকারীরা আজ হেরে গিয়েছে, প্রেমিকরা পাবনার জমিনে উপস্থিতির মাধ্যমে তারা বিজয়ী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আপনারা জানেন আমার গাড়ি
23 বার ভেঙেছে, গতকাল একবার, মোট 24 বার হলো। আমি কখনো লাইভে আসি না, গতকাল কিন্তু আমি আসছি, কারণ আমি নিশ্চিত করেছি গাড়ি ভাঙতে পারে, কারণ যেহেতু এটা অনলাইন চ্যানেল 24 এর শিরোনামে, RTV শিরোনামে, বিভিন্ন সাংবাদিকদের ফোন, আমি ভেবেছি যে এটার একটা এটা বিশ্ব দেশময় ছড়িয়ে পড়লে হয়তো আপনাদের মাঝে সন্দেহ আসতে পারে যে আমি মাহফিলে আসবো কিনা। সেই জন্য আমি লাইভ দিয়ে নিশ্চিত করেছি যে আমি পাবনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা কি খুশি হয়েছেন? সবাই কি খুশি হয়েছেন? তাহলে আবারও আপনারা জেনে রাখেন, আমি যখন ওয়াদা করি, ওয়াদা কখনো খেলাফ করি। কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, আমি কিন্তু বক্তব্য শুরু করি নাই, আমি শিরোনামে কিছু কথা বলছি। আমার একটা লাইট দিয়ে আমি রাত্রেবেলায় এসেছি কুয়াশার ভিতরে। হঠাৎ করে কোনো গাড়ি ভাড়া নিতে গেলে এত দূরে কেউ আসতে চায় না, এই জন্য আমি রাত্রে গাড়িও মেনে চলতে পারি না। মেকার অনেকগুলো ফোন দিচ্ছি গাড়ি ঠিক করার জন্য, সেটাও পারি নাই। তবে এই মাহফিলটা মসজিদে